দেশ ও দশের উন্নয়নে ছোট্ট এক অংশীদার আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ব্যাগ আমার হাতে দাও। আব্বা, আপনি ঘরে গিয়া ফ্যানের নিচে বসেন। এত অস্থির হইও না বৌমা, এখন থেকে তো সারাদিন রাত বসেই থাকো। তো বসেই তো থাকবেন, সারা জীবন তো খাটাখাটনি করছেন, এখন বসে থাকানোর সময় এখন বিশ্রাম নেবেন। বিশ্রাম করব। তোর আব্বা তো এখনই টেনশন শুরু করে দিছে, এই এতগুলা মানুষ তোর উপরে খাইব, তোর উপর চাপ পড়ে যাইব। হ্যাঁ, আমি কইছি আমার উপর চাপ হয়ে দিব। আব্বা যে সারা জীবন পরিশ্রম করলো, আমার বড় করলো, জীবনটা দিয়ে দিল আমাকে লিখা। কোনোদিন তো আব্বাই কিছু কয় নাই যে আমার চাপ হয়ে যেতেছে। এখন চাপ আমি নেব, এখন আপনাকে বিশ্রামের সময়, আপনাকে সকাল রাত আমরা পূরণ করব। তোর অনেক কষ্ট হইব বাজান। ঘুরে ফিরে আবার ওই একই কথা। কোনো কষ্ট হইব না আব্বা, আমি একটা চাকরি করি না, রত্না মাস্টারি করে, আমরা ভালো থাকবো। ল এটা রাখ, 10 লাখ টাকার চেক, ওই প্রভিডেন্ট ফান্ড থেকে দিছে। ওই 2টা লোন আছিল, ওই টাকাটা কাইটা বাকিটা দিয়ে দিছে। বাজান, এটা আমার সারা জীবনের সম্বল। আব্বা, সব কথা কি এখানে দাঁড়াই বলবেন? যা, ঘরে যা একটু বিশ্রাম নেন। হ্যাঁ যাই, আসো। কি ব্যাপার, কি ভাবে? ভাবি তো অনেক কিছুই, ভাবনার কি অন্ত আছে? কি ভাবো বলো। আমি ভাবতেছি কি, আব্বার পেনশনের টাকাটি দিয়া ছোটখাটো ব্যবসা যদি শুরু করি আমাকে লাইনে। তাহলে আমার এত খাটনির চাকরি, কিন্তু সেই পরিমাণ বেতন তো পাই না, তুমিও তো অত টাকা পাও না, সংসারে এতগুলো মানুষ, কেমনে কি? তার উপরে মেয়ের স্কুলে ভর্তি করাইতে হবে, তার লেখাপড়ার খরচ তো পুরাই বাকি। হ্যাঁ, ওটাই চিন্তা করতেছিলাম। তা আমাকে লাইনে ব্যবসা করলে আমি তো কম বেশি জানি, এটা সমস্যা হইব না। ছোটখাটো সাপ্লাই দিলাম, তখন তোমাকে সবাই লয়ে গেলাম ঢাকায়, তুমি, আপা, আম্মা, স্নিগ্ধার একটা স্কুলে ভর্তি করে দিলাম। ভালো হয়, মেয়েটার ভবিষ্যৎ নিশ্চিত হয়। তখন আর সপ্তাহে সপ্তাহে তোমার দেখানোর লেগে আমার বাড়ি আইতে হবে। ঢং জানা আমার দেখার জন্য উনি বাড়ি আসে, কত সব ঢং যে বলবা তুমি। সবাই যে দেখতে আসি, তোমার লেগে বেশি। আর ঢং করতে হবে দেখি, উঠো। আচ্ছা, ঘুমাও। ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠা আমার সঙ্গে আলাপ করে কি করো। বাপ,
টাকাগুলা কি করবেন কিছু ভাবছেন? না, ওই জনুর বিয়ার সময় জমিটা বন্ধক দিয়েছিলাম, 2 লাখ টাকা দিয়ে ওইটা ছুটায় ফেলা নাকি? বাকি টাকা আমার নিজের একটা ইচ্ছা ছিল। বলেন। আমি তো একজন গরিব মানুষ, সারা জীবন চাকরি করে সংসার চালাইছি। তার মায়ের জীবনে কোনোদিন কিছুই দিতে পারি নাই। আমার ইচ্ছাটা তখন মধ্যে কইতেও আমার লজ্জা করতেছে। আব্বা, আমরা আপনার সন্তান, আমাদের কি যদি না বলেন কারে বলবেন? হ্যাঁ বলেন না, আপনি বলতেছেন না কেন? তোর মায়ের নিয়ে আমি হজে যাইতে চাই। আমার জীবন তো শেষ, আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে খাড়াইছি। মরণের আগে আমি আল্লাহর ঘরটা দেখে মরতে চাই। আরে মরণের কথা কম লাগবে, হজ করবেন তো ভালো কথা, খুবই সুন্দর নিয়ত করছেন, যাইবেন আপনি, অসুবিধা কি? ছেলেরা তো কিছু জিজ্ঞেস করলেন না, ওরও তো কিছু চাওয়ার থাকতে পারে। আমার কোনো চাওয়া নাই বা, আব্বার ইচ্ছাই আমার ইচ্ছা। তোমরা হজে যাইবা, আমি ঢাকা গিয়ে ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ। কি রমেশ ভাই, অফিসে যাবেন আজকে? যাও না, সময় বসেন। কি হয়েছে? না ওই আব্বা আম্মা নিয়ত করছে হজে যাইব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লিফলেটটা পাইলাম এই হজ এজেন্সির, দেখি তারপরে ফোন দিছি, তো তারা বললো যে বাসায় আসবো আর কি। ও, নামটা তো শুনছি লাগে। আমিও ফোন দিলাম, কথাবার্তা বলে ভালোই লাগলো। আসুক, আপনি একটু থাকেন, তাহলে বুঝতে সুবিধা হইব। আমি তো আসি, অসুবিধা নেই, আসুক না, কথা বল মনে। আমার আব্বা আম্মা না জীবনে হাসেম ভাই আমার কাছে কিছু চায়, এখন হজে যেতে চাইলো। তাও যদি নিজের টাকায় বাড়াইতে পারতাম খুব ভালো লাগতো। আব্বা পেনশনের টাকা বাড়াইতেছি, আল্লাহ ভরসা। আব্বা, এই যে তুমি হজে যাওয়ার ডিসিশনটা নিলা, একবার তো আমগো জিগাই তো পারতা। না, ওই রমিজের লোকে কথা হইল, রমিজে কাগজপত্র তৈরি করতে দিয়ে দিল। তোরা তো আইলিও না, তো তোর লোক কথা কম কেমনে? না মানে আব্বা, দুবাই যাওয়ার সমস্ত কাগজপত্র আমার রেডি হয়ে গেছে, আশা করি আগামী মাসে ফ্লাইট। আলহামদুলিল্লাহ, এটা তো খুব খুশির কথা। 10-এর কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে দেশ। দেশ ও 10-এর উন্নয়নে ছোট্ট এক অংশীদার আরএফএল বালতি। দেশের বালতি, 10-এর বালতি। কেমনে খুশির কথা আম্মা? আপনাকে জামাই যে বিদেশ যাব, টাকা পাইব কই? হ্যাঁ, টাকা লাগবো না? ভাবি তুমি কও। হ্যাঁ, আমার মনে হয় তোমার ভাইয়ের সাথে না হয় আলাপ করো। রমেশ কি করব? ওর কান্দে এত বড় সংসারটা, ও কেমনি কি করব? হ্যাঁ, তাই তো। বাপ হয়ে যদি নিজের মাইয়ার সংসারের কথা চিন্তা না করে, তাহলে কে দেখবো? না মানে আব্বা, আপনি যদি আমার 4 লাখ টাকা দিতেন, আমি বাকিটা ম্যানেজ করে ফেলতে পারতাম। তবে কথা দিতে আছি, 5 মাসের মধ্যে ফেরত দেব। মা, আব্বা আম্মার হজ, ওনাদের তো পাসপোর্ট হয়ে গেছে, আর তোমার ভাই কাগজপত্র করতেও দিয়ে দিছে। ভাবি, আল্লাহ চাইলে আব্বা আম্মা আগামী বছর হজ করতে যেতে পারবো, কিন্তু আম্মা আপনাকে জামাই এবার যদি যাইতে না পারে, যে টাকাগুলো জমা দিছে এগুলো সব মাটি হয়ে যাবে। দেখ মা, আমি তো জীবনের শেষ প্রান্তে এসে খারাইছি। আজকে আছি, কালকে নাই। এখন আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আমার আব্বা আম্মা কিন্তু মানে
ঠিকঠাক মতো হয় ব্যবস্থাটা করে না। ভাই এগুলো নিয়ে আপনারা আর টেনশন করতে হবে না। এই যে আপনি আমার বই দিয়েছেন না, এরপর থেকে সব দায়িত্ব আমাদের। আমি আজকে এটা নিয়ে মনে করেন ওখানে পাঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি, তারপরে দেখবেন যে কত তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। এ ব্যাপারে আমাদের কিন্তু সুনাম আছে ভাই। আপনি খালি যত দ্রুত সম্ভব টাকাটা জোগাড় করার ব্যবস্থা করেন। আচ্ছা, ওটা সমস্যা। তাহলে আমি আসি ভাই। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ভাই আসুন ভাই, কি মনে হলো? না, আমার কাছে তো ভালোই লাগছে, কথাবার্তা তো বেশ ভালো। আর সৌদি আরবে যেহেতু ওদের লোকজন আছে, আমার মনে হয় খালাম্মার খালু খুব সুন্দর মতো হজটা করে আসতে পারবো। হ্যাঁ, আমারও ভালোই লাগছে। আর মানে হজে যাওয়ার ব্যাপার, তার অন্য কোনো সমস্যা হওয়ার কিছু নাই আসলে। এরকম নেক একটা বিষয় নিয়ে কি মানুষ মিথ্যা বলবে? বিসমিল্লাহ বলে আগায় যান খালি। তাহলে কালকে বৃহস্পতিবার আছে তো, কালকে বাড়ি যাই, কাগজপত্র যা যা লাগে এগুলো নিয়ে আসি, টাকা পয়সা নিয়ে আসি। কি করেন? হ্যাঁ, করেন করেন করেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা রেডি হন অফিস যাই। হ্যাঁ, একটু বহেন ভাই। হ্যাঁ, রুনুর বিয়ার সময় তো রুনুর জামাইরে 5 লাখ টাকা দেওয়া হয়েছিল। যাওয়ার ইচ্ছা থাকলে তো যাইতো, এখনো তো যায় নাই। দিছিলাম, কারণ তোকে তখন বাড়ি দিয়েছিলাম, ভাবছিলাম যে সে তোমার মাইয়া, তার একটা অধিকার আছে, তাই তারাও দিয়েছিলাম। আগে থেকে দেওয়ানোর ফলটা কি এটা বুঝছে না এখন? আব্বা কি আর সাইডা দিছে না, চাইছে বলে তো দিছে। আর আমিও তোরে বুঝাই, বাপ হইয়া তো মাইয়া আর ফালাই দেওয়া যায় না, কি কবা। আচ্ছা, বন্ধকি জমি যেটা আছে এটা আমি পরে ছাড়াবো না, আপনারা যান, হজ করে আসেন। না না না, দাবি পেছনে ফালাই হইয়া আল্লাহর ঘরে যাওয়া যায় না। আমি কইছিলাম কি, আমার শরীরটা তো বেশি ভালো থাকে না, তাছাড়া হাসতে নিলে পায়ে ব্যথা পাই। আমি হজে না যাই, তোর আব্বা যাক, তাতে করে ওই রুনুরও টাকাটা দেওয়া হইব আর তোর আব্বার হজও হইব। আমার যেটা কইছে ভালোই কইছে। না না, তোর আম্মা একটা কথা কইলো, ফেলে ফালাই তো আমি একলা হজ করতে যাবো। তাই না, আব্বার ওইখানে 1 লাখ লাখ কে দেখা রাখবে? 1 লাখ এমনি চলবে। আর কি কো, তুমি খুব ভালো কোম্পানির লোক, কথা বলছি না? ওই জায়গায় সব ব্যবস্থা করা আছে, সব সময় আপনার সঙ্গে লোক থাকবো। তুমি যখন নিয়ত করছো তুমি হজ করে আসো, তোমার যাওয়া হইলে আমার যাওয়া হইব। তোমরা বলছো তাই হোক। আমার মনে হয় এটাই ভালো সলিউশন। আর তো আমি কোনো কিছু দেখতেছি। ভাই সব তো এখানে আরবিতে লেখা, হ্যাঁ বুঝতেছি না। ও ওখানে আস্থা এবং কর্তব্য পালনই আমাদের একমাত্র উদ্দেশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মানে কতদিন যাবত হজের লোক পাঠিয়ে দিয়েছেন? 1 যুগ। এই যে আগামী মাসের 8 তারিখে আমাদের 13 বছর পূর্তি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো মনে হয় আপনার হজ হয়ে গেছে না? জি না, সেই সৌভাগ্য এখনো হয়নি, তবে করে ফেলবো ইনশাল্লাহ, সামনে করে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি বলতেছিলাম যে মানে টাকা তো দিবই, এখন যদি 50% দেই, বাকিটা যদি আব্বা সৌদি আরবে যাওয়ার পরে দেই। ভাই সেরকম তো করাই যেত, কোনো প্রবলেম হতো না, কিন্তু আমি আপনাকে একটু বুঝাই বলি, তাহলে আপনি বুঝবেন। মানে আপনি এখন আমাকে যে টাকাটা দিবেন, সেই টাকাটা তো আমরা সাথে সাথে সৌদি আরবে পাঠিয়ে দেব। এই টাকা দিয়ে ওখানে ওই যে হোটেলের ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তারপর আঙ্কেলের সাথে সার্বক্ষণিক যে গাড়িটা থাকবে তাকে যাতায়াতের জন্য সেই গাড়িটা বুকিং দিতে হবে। এটা তো ওরা 50% করবে না ভাই, আমাদের ফুল পেমেন্ট করতে হবে। তাছাড়া মুরব্বী মানুষ, বুঝেন তো, তার যাতে কোনো সমস্যা না হয়, সেই কারণেই তো এই ব্যবস্থা। সৌদি লোক তো। জি না, আমি পুরাটাই দিতেছি, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট আর কি, যে আমার আব্বার দিকে একটু খেয়াল রেখেন আর কি। ভাই রিকোয়েস্ট কেন বলতেছেন? এটাই তো আমাদের কর্তব্য, আপনি একদম নিশ্চিত থাকেন, এ নিয়ে আপনাকে একদমই ভাবতে হবে না। মুরব্বী মানুষ না, আমরা বুঝি ভাইয়া, বুঝছেন না? জি দাও
পুরো টাকাটা আছে? হ্যালো, কি করো? আর কি, তোমার মেয়েরে খাওয়াইলাম, যা দুষ্ট হইছে, আমার জান বাই করে ফেলে। আচ্ছা ঠিক আছে, জানটা টোকায় আমি আমার কাছে রেখে দেবো না। যা, কি বলে যাতা? আব্বাই কি করে? আব্বার কি আর পাওয়া যায়? আব্বার কাছে দোয়া নিতে সবাই আসে, এই বাড়ি ওই বাড়ি। আজকে সকালবেলা হজের নিয়ম কানুন জানার জন্য ইমাম সাহেবের বাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে, তার যেটা মন চায় ওটা করুক। সারা জীবন তো খালি চাকরি করছে, এরা খুশি থাকলে আমি খুশি, জানো। আব্বা অনেক খুশি। আচ্ছা ভালো কথা, হজে যাওয়ার কাগজপত্র কতদূর কি করলাম? টেনশন করো না, সব ব্যবস্থা হয়ে যেতেছে। শোনো, সব দিকে খেয়াল রেখো, আব্বা আম্মার দিকে খেয়াল রেখো, বাবুর দিকে খেয়াল রেখো। আচ্ছা আচ্ছা, দেখো তুমি তোমার নিজেরে দেখা রেখো। হ্যাঁ, নিজের দিকেও খেয়াল রেখো। আচ্ছা আব্বা আইতেছে, রাখি। আসম ভাই, হ্যাঁ না রে, থেকে কোনো কিছু জানাইলো না তো। এক সপ্তাহ হয়েছে না মাত্র, কাগজপত্র রেডি করতে তো সময় লাগে। যখন রেডি হয়ে যাবো ওরাই আপনারা ফোন দেবো, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, আপনি তো ফোন দিতে পারেন, একটা ফোন নম্বর আছে না? হ্যাঁ, ফোন নম্বর তো আছে। ফোন দেন, ফোন দেন, ফোন দেন। ফোন তো দিতেই পারি। দেখেন কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বার হজে যাওয়ার ব্যাপারে আপনাদের এজেন্সিতে আমি টাকা জমা দিয়েছিলাম। স্যার, আপনার বাবার নামটা একটু বলবেন? আমার আব্বার নাম হামিদুর শেখ। এক মিনিট স্যার। স্যার, আজকে আমরা হামিদুর শেখের ফাইলটা নিয়ে কাজ করছিলাম। মক্কা এবং মদিনাতে হোটেল বুকিং দেওয়া হয়ে গেছে, এখন শুধু নাম রেজিস্ট্রেশনের পালা। আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে। ও ঠিক আছে, না আমি একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিলাম আর কি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এত লোক খারাপ না, কাজ তো করতেছে দাম পড়ান দিয়া। বলছিলাম না, কথা বলে তো ভালোই লাগছিল, চিন্তা করেন। রমেশ ভাই যেভাবে যান পরান্তে কাজ করতেছে দেখেন, কদিন পর জানি আপনার জান নিয়ে টানাটানি না লাগে। আব্বা, আব্বা দেন, আমি গুছাই রাখি। আব্বা আপনার লিগে একটা ফোন আনছি। হ্যাঁ এই যে। আচ্ছা শোনো, তুমি সব ওষুধ আব্বার একটা বাক্সে দিয়ে দিও। হ্যাঁ, সব গুছাই দিব। ভাই তুই এত টাকা খরচ করতে গেছিস কেন? হ্যাঁ, আমার তো ফোনের কোনো দরকারই আছে না। এটা কোনো কথা আব্বা? ফোন লাগবো, এত দূরে যাইবেন, ওটা আপনি একলা না, আমার লগে কথা কইবেন না, আমার সঙ্গে কথা কইবেন না, একটা নতুন দেশ দেখবেন, হজ করবেন, সেই অভিজ্ঞতাও তো শেয়ার করতে ইচ্ছা করবো আপনার। বৌমা, তুমি এক কাম করো, এইগুলো সব এইখানে রেখে দাও, আমি প্রতিদিন ভোরবেলা উঠা এগুলো দেখো। তোর আব্বা একেবারে পোলাপানের চেয়ে হয়ে গেছে। আচ্ছা এইটাই যে আপনার কাছেই থাক। হ্যাঁ হ্যাঁ, ফোনটা দেখি একটু। ফোন দেখবেন? হ্যাঁ দেখি। দেখছো ওইটা? অনেক সুন্দর। ফোনটা আম্মা, আম্মা, আম্মা রান্না করে। এত বাজার কিনছো? আরে বাবারে, এত বাজার কিনবো না, এখন থেকে প্রত্যেক দিনই এত বাজার কিনবো। আব্বা যা যা পছন্দ করে খাইতে সেগুলোই আনছে। আব্বা তো 40 দিন আমার লগে থাকবো।
10-এর কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে দেশ। দেশ ও দশের উন্নয়নে ছোট্ট এক অংশীদার আরএফএল বালতি। দেশের বালতি, 10-এর বালতি। যতদিন পর্যন্ত না যাইতেছে ততদিন পর্যন্ত আপা পছন্দ মতন দাদা তত আপা দিয়ে একটু খেয়াল রাখতো। যে ছেলে নিজের বাপের দিকে এত খেয়াল, তার বাপের খেয়াল না করে উপায় আছে? আমি সবার দিকে খেয়াল রাখি, চিন্তা করি। ভাই যাবেন না রমেশ ভাই? হাসম ভাই, হাউস এজেন্সিতে তো অনেকক্ষণ ধরে ফোন দিতে আছে, সবগুলা নাম্বারই বন্ধ। বলেন কি? আচ্ছা আমার মোবাইল থেকে দেই, নম্বরটা দেন তো। কিছু দেন। ভাই নাম্বার তো আসলেই বন্ধ। কি কইছিলাম না, হুট করে না জানি এতগুলো টাকা দিয়েন না, ওই সব তো বয় এজেন্সি। ভাই আমার অফিসে একটু যাই ভাই। আরে আপনি একলা যাবেন কেন? আমরা সবাই যাবো তো। হ্যাঁ চলুন না ভাই, চলেন ভাই। কোনো রকম যাচাই বাছাই ছাড়া এতগুলো টাকা একজনকে দিয়ে দিলেন, আর এখন এসেছেন আমার কাছে? না স্যার, হয়েছে কি মানে যেইভাবে কথাবার্তা বলছিল, কাগজপত্র দেখাইছিল, জিনিসটা আমাদের কাছে আসলে মনে হয়েছে। কিভাবে? কোনো ইনকোয়ারি করেছিলেন? প্রতি বছর সরকারিভাবে অনেক মানুষ হজে যায়, তাও আবার অনেক কম টাকায়। স্যার কি করা যায় স্যার? কি আর করবেন, আপনার কাগজপত্রগুলো দিয়ে যান, থানায় একটা মামলা করেন, দেখি কি করা যায়। হ্যালো আব্বা। তোমার গলাটা এমন শুনতেছে কেন? কিসে? কিছু না আব্বা। না কিছু হয় না আব্বা, আপনার কাগজপত্র আব্বা 2-1 দিনের মধ্যে চলে আসবো। আপনি রাত দিকেন না, ঘুমান আব্বা, টেনশন করেন না, রাখি। স্যার 1 সপ্তাহ তো হয়ে গেল স্যার, কিছু করতে পারছেন স্যার? আপনার কি মনে হয় আমরা বসে আছি? তারা পুরোপুরি ফ্রড, টোটালি ট্রেসলেস। খামাখা এসে বিরক্ত করবেন না তো প্লিজ। আসলে স্যার আমার আপা একজন বয়স্ক মানুষ, জীবনে স্যার প্রথম আমার কাছে কিছু চাইছে, রোজ ফোন দিয়ে খবর নয় স্যার, আমি কিছু বলতে পারি না তাহলে স্যার। আপনি এক কাজ করুন, আপনার বাবাকে সরকারিভাবে হজে পাঠিয়ে দিন। স্যার আমি একটা বাইং হাউসে চাকরি করি, ছোট চাকরি, মাস শেষে 10 টাকাও থাকে না। আমার আব্বা স্যার কোনোদিন আমার কাছে কিছু চায় নাই, এই হজে যাইতে গেছে সেটাও তার টাকায় স্যার, আর সন্তান হয়ে আমি সেই টাকাটা নষ্ট করে ফেলেছি স্যার। জীবনটা দিয়ে যেতে পারতাম স্যার, আমি আমার আব্বা হজে পাঠাইতাম, সেটাও সম্ভব না স্যার।
কি রে বাবা, খাস না? খাই। আমার কাগজপত্র নিয়ে আসছস? আব্বা কাগজপত্র এখনো হয় নাই, আর একটু সময় লাগবে আব্বা। না, ওই পোপাড়ার মতিন মিয়া হেরার ভাই যাইতেছে, এখন তো কাগজপত্র সব রেডি হয়ে গেছে। আরে তুমি থামো তো, সবার কি একসঙ্গে হয়? কি রে, উঠলি যে খাবি না? না আমি খাবো না। মাই কইছে 1 বোতল জমজম কুয়ার পানি আনতে। ইনশাআল্লাহ আমি সবার জন্য জমজম কুয়ার পানি নিয়ে আসবো। চাচা, আমার মেয়ের বিয়ে, আপনি দোয়া করে দিন। অবশ্যই করবো। আচ্ছা আচ্ছা, আপনি তো জানেন যে মা একটু অসুস্থ, আপনার লগে দেখা করতে আইতে পারতেছে না। আপনি যদি কষ্ট করে একটু আমাকে বাড়িতে যাইতেন, সবাই মিলে আপনারা সালাম করতো। ইনশাআল্লাহ আমি তোমাদের বাড়িতে আসবো, আর আমার দোয়া তো সবার জন্য আছে। তা চাচা, আপনার ফ্লাইট কবে চাচা? কামাল চাচার তো শুনলাম 5 তারিখে। আমি তো ঠিক জানি না, রমিজে জানি। রমিজ, আমার ফ্লাইটটা জান কবে? আবার কি শুরু করছেন এগুলা? বাড়িটারে তো বাজার বানায় ফেলাইছেন। না মানে আমি হজে যাবো শুনে এরা আসতে আমার লোকে দেখা করতে। এটা তো ঢোল পিটানোর কি আছে? দেশ থেকে কি আপনি পয়লা যাইতেছেন হজে? বাজার এই দলিল লোনে রাখো, এটা বসত বাড়ির কাগজপত্র। আব্বা এইগুলা হঠাৎ করে আমার দিতেছেন কেন? দেখো হাসান, সারা জীবন আমি একটা ছোট চাকরি করছি, যা কামাই করছি তাতে তোমাকে মানুষ করতে খরচ হয়ে গেছে, বিষয় সম্পত্তি কিছুই করতে পারি নাই। তোমার দেওয়ার মতো আমার এই বসত বাড়ি ছাড়া আর কিছুই নেই। হজে যাইতেছি, যদি ফিরে না আসি এই জন্য তোমার হাতে এটা বুঝাই দিয়ে। এটা কোনো কথা বললেন আব্বা? সারা জীবন আমাকে লেগে করছেন, আর এখন আপনি চলে যেতে চান। আপনার লেগে আমি কিছু করবো না, সেই সুযোগ আপনি দিবেন না, এটা হয় নাকি? কি সিসি ক্যামেরা আছে 14টা, বাড়ির নিচে গার্ড আছে 5টা। এখান থেকে টাকা জীবিত বাড়িতে পারবেন নাকি মিয়া? 10 কোটি টাকা তোমার লাগবে, আমার পরে তো হজে পাঠাইতে হবে আমার। আরে এইটা তো জানি, অফিসে আলাপ করেন, অফিস থেকে লোন নেন, অসুবিধা কি? কত দিব? 50,000? 1 লাখ? ভাই শোন, অফিস শেষে আমার সাথে আজকে লোন আছে, দেখি না আপনার টাকাটা উদ্ধার করতে পারি কিনা। যাবেন? ঠিক আছে ঠিক আছে, চলেন টাকা বাজারে চিন্তা বাদ দেন মাথা।
কি হয়েছে তোমার? কই কি হয়েছে? কিছু তো একটা হয়েছে। ফোন দাও না, কথা বলো না, তুমি গত সপ্তাহে বাড়িতেও আসলা না। কি হয়েছে বলো না। কাজের চাপ বেশি, সেজন্য আসতে পারতেছি না। কি এমন কাজের চাপ পড়লো যে তুমি আব্বার ফোন ধরো না? বললাম তো কাজের প্রেশার, এক কথা জনে জনে কয়বার কমো। তুমি রাগারাগি করতেছো। হ্যালো, বোমা, রমেশ ফোন দিছিল? জি ফোন দিছিল, কথা হয়েছে। আমার ফোন তো ধরতেছে না। ওই তার নাকি একটু কাজের চাপ পড়ে গেছে, সেই জন্য সময় পাইতেছে না। কি এমন কাজের চাপ একটা ফোন দিতে পারে না? আচ্ছা মা, আরেকবার ফোন দিলে আমি আপনার সাথে কথা বলে দেব। কোনোটা কেমন যেন বদলাই যাইতেছে। রোজ ভাই, আজকে অফিসের পরে কমিশনার অফিস যাইতেছি তো ডেইলি নানান জায়গায়, কাজ তো হইতেছে না, পকেটের টাকা খরচ হইতেছে। বাইরে এসব জায়গায় কাম করতে গেলে একটু টাকা পয়সা খরচ করা লাগে। কত লাগবে বলেন, দেই আপনার। মানে এই রমেশ ভাই, টাকা কি আপনি আমারে দিতেছেন নাকি আমি কোনোদিন আপনার কাছে টাকা চাইছি? তাহলে চান দেই, অসুবিধা কি? চান না কেন? আরে কথা বলতে সাবধানে করবি। কি করবেন? মারেন মারেন। আরে মারেন না কেন? এই আসে ভাই, থামেন না। জানেনই তো ওনার মাথা কত ঠিক নেই। বাতেন। রমেশ ভাই, মাথাটা ঠান্ডা করে চলেন আমার সাথে, আমি টাকার ব্যবস্থা। কষ্ট খালি একলাই করবা, আমার পাশে রাখবা না? মানে আব্বা বাড়িতে গিয়ে যা বললো তা তো নিজের কানে বিশ্বাস করতে পারি নাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার ডেট কবে? আমি তো ঠিক জানি না রে বাবা। আইজ বাদে কাইল হজ, হকগুলো চলে যাইতেছে আর আপনি এখন ডেটই জানেন না। চাচা একটা কথা কই চাচা, চাচা আমার মনে হয় না আপনি হজে যাইতে পারবেন। মানে মানে টাকা পয়সা যদি জমা দিত তাহলে তো এতদিন আপনার কাগজপত্র চলে আসতো। আসলে কি চাচা, রমেশ দা খারাপ পথে চলে গেছে, আপনার সব টাকা পয়সা নষ্ট করে ফেলেছে চাচা। কি কইতেছ তুমি? মানে চাচা, মানে শহরে আমিও একজনের পাল্লা বেড়ে শহরে গেছিলাম চাচা। শহরে আমি যেখানে রমেশদের দেখছি চাচা, মানে একটা জুয়ার আড্ডাখানা আর কি যেটা বলে চাচা, আমিও একটু ওই পথে চলে গেছিলাম চাচা। আমি কোনোভাবে নিজের সরাই নিয়ে আসছি। যেই জুয়ার আসরে আমি রমেশদের দেখছি চাচা,
তাতে রমিজের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না চাচা। ও আপনার সব টাকা পয়সা নষ্ট করে ফেলেছে চাচা। রমিজের কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রমেশ, রমেশ তোমার আসলে কি করলে একটা আব্বা বাড়িতে গিয়ে যখন বললো, আমি তো নিজের কান দিয়ে বিশ্বাস করতে পারি নাই। তারপরে হাসিম ভাইরে ফোন দিলাম, হাসিম ভাই আমার সব বলছে। বাপের আমি হসে পাঠাতে পারলাম না, আমি মুখ দেখাতে পারবো না। এখানে তো তোমার দোষ নাই। আল্লাহ যদি কপালে রাখে, আল্লাহ চাইলে নিশ্চয়ই বাবা হজে যাবে। কি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছে? কান্নাকাটি করা কিছু নেই। তুমি পাগল হয়েছো নাকি? তোমার গয়না বেচে আপনারা হজে পাঠাবো আমি। তোমার আব্বা কি আমার আব্বা না? আমি তো আমার নিজের বাপরে অনেক ছোটবেলায় হারাইছি। তারপরে তো তোমার আব্বাই আমার আব্বা। তোমার আব্বাই তো আমাকে নিজের মেয়ের মতো বড় করছে, তোমাদের সাথে লেখাপড়াও শিখাইছে। মানে গয়না কার কার দেয়া গয়না? এটা তো তোমারই দেয়া গয়না। বিপদে যদি কাজে না লাগে, এই গয়না রেখে আমি কি করবো? ভাই আসবো নাকি? ভাই আসেন, বসেন। আপনার ভাই আমার মাফ করে দেন, আমি আসলে খারাপ ব্যবহার করছি আপনার সঙ্গে। আরে রমিজ ভাই, মাপ চাওয়ার তো কিছু নাই, আমি তো সব বুঝি ভাই। আফসোস হলো আমি আপনার জন্য কিছু করতে পারলাম না। তখন ভাবি যেমন যেমন কয় খালি রাজি হয়ে যায়। আব্বা, ওর তো আসলে দোষ নাই আব্বা। ও তো বিশ্বাস করে কোম্পানিতেই টাকা জমা দিছে। ওরা যে এরকম নকল লোকজন, ওরা যেরকম ধান্দা করবে এটা তো বুঝতে পারি না আব্বা। বাবা মাফ করে দেন, আপনার টাকা নষ্ট করে দেন। রমেশ, বাপ জানাবার তুমি কোনো খবর নেই। আমার বিশ্বাস আমার পোলা কোনোদিন আমার ধোকা দিব না। আমি জীবনে কারো বিরুদ্ধে কোনোদিন কোনো অন্যায় করি নাই। তার প্রতিদানে আল্লাহ আমার তোমার মতো একজন সন্তান দিছে। আমার আর কোনো দাবি নাই, আমার কোনো দুঃখ নাই। বাজার আমি হজে যাব না, আমি হজের নিয়ত করছি। তুমি আমার নিয়তটা পূরণ করবা, এটাই আমি চাই। কি বলেন? বাজার আপনি এইবারই হজে যাবেন? আমি আর রত্নার সব ব্যবস্থা করে আইছি। এই যে দেখেন, পাসপোর্ট আব্বা, এই যে ভিসা সব নিয়ে আইছি আব্বা। এই যে আপনার ওই হজের পোশাক, ব্যাগ, সব কিছু আপনার। মা, আমি হজে যাবো? বাগান, আমি সত্য হজে যাব? অবশ্যই যাবেন আপা। আল্লাহ, ইয়া মাহবুব, আল্লাহ।
জি স্যার 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 জি জি স্যার থ্যাংক ইউ স্যার 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 আমি ঢাকায় এসে আপনার সঙ্গে দেখা করতেছি স্যার স্যার সালাম আলাইকুম স্যার জি স্যার রত্না রত্না আর ওই বাটপাড়েরা তো ধরা পড়ছে সত্যি? হ্যাঁ। কে কইলো তোমারে? পুলিশে ফোন দিয়ে কইলো টাকা তো পাই যাবো আমরা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাপের হক টাকা মায়ের জনের কথা না। সবই আল্লাহর ইচ্ছে। চল চল চল। রমেশ রমেশ তোরা পার নাই রমেশ কি হইছে apa yang naik ya? Mana gua nak bicara soal. Apa nak hozir deh, bos? सब कुछ ठीक ठाक. Amat mah. Kenapa naik ya? Tak tahu nak. আমার একটা ডাক দাও আমার কথা কও আমি ডাক্তার আমার কথা কও আমার কথা পেলে উঠবা পায় আব্বা আব্বা For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.